ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি জনাব গণেশ চন্দ্র সাহস রায় আমাদের মহান জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলে ধৃষ্টতা দেখানোয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন বার্তা দিয়েছে সাহসকে। একই সাথে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে জুলাই আন্দোলনের অগ্রসনিক যারা ছিল তারা সবাই ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, কঠিন হচ্ছে। ছাত্রদল সভাপতির দাবি, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে শিবির নেতারা। এবং আমি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত সাহস চন্দ্র রায়কে সরাসরি ধরে জিজ্ঞেস করা, তুমি কোন সাহসে কথা বলেছো, কে তোমাকে সাহস দিয়েছে? ভারতের গ্রিন সিগন্যাল এটা বলেছে কিনা, ভারত লিখে দিয়েছে কিনা এই বক্তব্য, না কথার কথা বলেছে? ক্ষমা চেয়েছে আর হয়ে যাবে না, ক্ষমা চাওয়া সমাধান নয়। যে অপরাধ করেছে সাহস, আমাদের জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলা, এটার অর্থ কি জানেন? এই তথাকথিত আন্দোলন বলা মানে এটাকে উড়িয়ে দেয়া, এটা কোনো বিপ্লব বা কিচ্ছু না, স্বাধীনতা কিচ্ছু না, এটা তথাকথিত আন্দোলন। এর অর্থ, আবার কোনোদিন যদি সুযোগ আসে এই হাসনাত আবদুল্লাহ, শারজিস, আসিফ, নাহিদ এদের সবাইকে ফাঁসি দিতে হবে, কারণ এটা তথাকথিত আন্দোলন। সেখানে পুলিশ হত্যার মতো ঘটনা ঘটেছে, মেট্রো রেল পোড়ানো হয়েছে, এই বিটিভি ভবন পোড়ানো হয়েছে, অমুক তমুক সেতু ভবন। অতএব এই তথাকথিত আন্দোলনের মাস্টার মাইন্ড যারা ছিল এদেরকে ফাঁসি দাও, এটা করতে পারে। তথাকথিত আন্দোলন বলার তাৎপর্য এটা, সাদিক কায়েমদের ফাঁসি দাও, ফরহাদদের ফাঁসি দাও, তথাকথিত আন্দোলন বলার একটা দিক এটা। এত বড় ঘটনা ঘটাবেন, এত বড় কথা বলবেন, আর তিনি জাস্ট ফেসবুকে ছড়ি ফেলে দিবেন, হয়ে গেল না। এটা মানুষের জীবনের সাথে সম্পর্কিত, হাজার হাজার মানুষের রক্তের সাথে সম্পর্কিত, হাজার হাজার বিপ্লবীদের জীবনের নিরাপত্তার সাথে সম্পর্কিত। অতএব হ্যাঁ, আসলেই যদি সাহস মনে প্রাণে এটাকে তথাকথিত আন্দোলন মনে না করেন, বিপ্লব মনে করেন, এই আন্দোলনের প্রতি তার শ্রদ্ধাবোধ থাকে, তিনি কথাটা যদি ভুলে বলে থাকেন, তাহলে ক্ষমা চাওয়া হতে পারে। গ্রেপ্তার এড়ানো বা আইনি পদক্ষেপ, আমি বলবো যে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং সাহসের পদত্যাগ করা উচিত। আমি সে আহ্বান জানাই যে ছাত্রদল ঢাবি সভাপতি পদত্যাগ করুক। আর আইনি পদক্ষেপ, গ্রেপ্তার না করলেও অ্যাটলিস্ট একটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে ক্ষমা চাওয়া, যাতে ভবিষ্যতে এই জুলাই আন্দোলনকে কেউ তথাকথিত আন্দোলন বলে উড়িয়ে দিয়ে সমন্বয়কদের বা আন্দোলনের নায়কদের ফাঁসি দেওয়ার সাহস বা হত্যা করার সাহস না পায়। এই জন্যে অ্যাটলিস্ট একটা লিগ্যাল প্রসিডিউরে সাহসের ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা উচিত। এটা আইনি পদক্ষেপ হতে পারে। যেমন তিনি লিখিতভাবে ক্ষমা চাইবেন কোর্টে, যে এরকম নানান আইন রয়েছে। আদালতের কাছে ক্ষমা চাইবেন যে এটা আমি একদম ভুলে বলেছি, এ ধরনের কথা বলা যাবে না, এরকম কোনো রিট করা যেতে পারে বা আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। নইলে এভাবে যদি জুলাই আন্দোলনকে, এরকম একটা মহান বিপ্লবকে, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে তথাকথিত বলার সুযোগ দেওয়া হয়, আর আমরা যদি তাকে জাস্ট ফেসবুকে সরি বলার পরেই তাকে ধন্যবাদ জানানো শুরু করি, এটা এই সমন্বয়কদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না। যারা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার পতন ঘটিয়েছে তাদের জীবন দিতে হবে, কারণ এরা তথাকথিত আন্দোলন করেছে। এই তথাকথিত আন্দোলনকারীদের তো শিক্ষা দেওয়া উচিত। আওয়ামী লীগ তো এটাই চায়। আওয়ামী লীগের লোকজন কিন্তু সাহসকে ধন্যবাদ। কেউ কেউ বলছে যে এটা ভারতের লিখিত বক্তব্য, অতএব এটা জাস্ট ফেসবুকে ক্ষমা চেয়েছে আর হয়ে গেল, এভাবে নেয়ার কোনো কারণ নেই। এই তথাকথিত আন্দোলন বলার মাধ্যমে বার্তা যা দেওয়ার সেটা দেওয়া হয়ে গিয়েছে, ক্ষতি যা করা হয়েছে। এখন ফেসবুকে ক্ষমা চাইলে সেই ক্ষতি পূরণ হবে না। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড, অন্যতম একমাত্র নয়, সাদিক কায়েম শিবির নেতা, তিনি বলছেন, ফেসবুকে লিখেছেন, জুলাই এসেছিল বলেই আজ রাজু ভাস্কর্যের সামনে ভয় ডরহীন হুঙ্কার দেওয়া যায়। মানে ওই সাহস বা ছাত্রদলেরা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াতে পারছে। আর জুলাই না আসলে, এই তথাকথিত আন্দোলন না আসলে এই সুযোগ তারা পেত না। তারা চাংখারপুল কিংবা ঢাকা মেডিকেলের আশেপাশে আসারও সাহস পেত না। আমরা জানি সহস্রাধিক শহীদ, 40,000 আহত, গাজীর কুরবানির ঢাবি ছাত্রদল সভাপতি কর্তৃক তথাকথিত বলা সুস্পষ্ট ধৃষ্টতা, অকৃতজ্ঞতা। মানে ধৃষ্টতা দেখিয়েছেন, অকৃতজ্ঞতামূলক কথা বলেছেন। এখন এই ছাত্রদল বিএনপির তো সাংগঠনিক অবদান নেই, সেটা আমরা আগেও বলেছি, ব্যক্তিগত অবদান অনেকের আছে। আবু সঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হানদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। শহীদি জমিনের উপর দাঁড়িয়ে
এমন উদ্ধত বক্তব্য ছাত্র জনতা বরদাস্ত করবে না। এর মানে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাদিক কায়েমের কঠিন বার্তা। ছাত্রদল সভাপতি এই ছাত্রদল সভাপতির এই ধৃষ্টতা ছাত্র সমাজ বরদাস্ত করবে না। বরদাস্ত করবে না তাহলে কি করা দরকার? চাপ প্রয়োগ করা দরকার যে গণেশচন্দ্র সাহস রায়কে ছাত্রদল সভাপতির পদ থেকে অপসারণ করতে হবে, নইলে তার নিজের পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, আদালতে যে ক্ষমা চাইতে হবে মিনিমাম। দর্শক, এছাড়া হাসনাত আব্দুল্লাহ কঠিন বার্তা দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য নিয়ে এরকম শিরোনাম করেছে গণমাধ্যম যুগান্তর সহ, যে জুলাই আন্দোলনকে তথাকথিত বলার সাহস ছাত্রদল কোথায় পেল। এর ব্যাখ্যায় কেউ লিখছেন যে এটা ভারতের প্রেসক্রিপশনে হয়ে থাকতে পারে এবং এই কথা বলার কারণে নাকি ছাত্রদল ঢাবি সভাপতি পরবর্তীতে ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি হতে যাচ্ছে কোরবানির আগে খুব শীঘ্রই, সেখানে কেন্দ্রীয় সেক্রেটারি পদ পেতে পারেন, এরকম সম্ভাবনা নাকি তৈরি হচ্ছে। বিএনপি সামগ্রিকভাবে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতএব পদত্যাগ আইনি পদক্ষেপের কোনো বিকল্প নইলে আপনার আমার কল্লা থাকবে না, এই সমন্বয়কদের কল্লা থাকবে না। 5 আগস্ট হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি, সত্যতা ও ন্যায় মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছে। এখন এই যে ভুল স্বীকার করাটাকে অনেকে গ্লোরিফাই করছেন, এটা শিশু সুলভ আচরণ। এখানে গ্লোরিফাই করার কিছু নেই, বরং কত বড় কথা বলেছে আপনি এটা নিয়ে আলোচনা করেন। তথাকথিত আন্দোলন বলে সরি বলবেন, এত সহজ নয়। আর এটা বিএনপি সামগ্রিক স্ট্যান্সের সাথে মিলে, অতএব এটাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। ঢাবি ছাত্রদল সভাপতি এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি, মানে ক্ষমা চাওয়ার বিষয়, এটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এরপরে তিনি লিখেছেন, হাসনাত, কিন্তু দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও বিপ্লব নিয়ে না আছে কোনো ঘোষণা, না আছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা। যে যেখানে পারে যেভাবে ইচ্ছা এই দ্বিতীয় রিপাবলিকের উত্থানের পেছনে লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রামকে অপমান করে যাচ্ছে কিংবা তাচ্ছিল্য করে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের তাৎপর্য হচ্ছে এটা, যে একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, কারণ এই জুলাই বিপ্লবকে খাটো করলে, অস্বীকার করলে তাকে আইনি পদক্ষেপের মধ্যে আনা যায়, যাতে হাসনাতের আহ্বান সেটা। তিনি জেসমিন বিপ্লব তিউনিসির এটা নিয়ে উদাহরণ দিয়েছেন। বলিভিয়ার 2006 সালে ডেমোক্রেটিক অ্যান্ড কালচারাল বিপ্লব, 2009 সালে সংবিধান লেখা ইত্যাদি। মানে বিভিন্ন দেশের বিপ্লব এটা সংবিধানে লেখা হয়, প্রেমবেল বা যেভাবে সংবিধানে থাকে। আর বাংলাদেশের এই জুলাই বিপ্লব এটা সংবিধানে প্রেমবেলে 71-এর পাশাপাশি থাকবে, বিএনপি তাতেও আপত্তি। এর মানে বিএনপি এই 24-কে ভুলে দিতে চায়। বিএনপি অফিসিয়ালি মনে করে 24 তথাকথিত আন্দোলন, সাহস করে জাস্ট এটা বলেছে, আর কিছু না। অতএব আমাদেরকে এত সহজভাবে বিষয়টা নিলে হবে না, উই হ্যাভ টু বি সিরিয়াস। অতএব আমি পরামর্শ দেব যে বিপ্লবীদের পক্ষ থেকে, কোনো শহীদ পরিবারের পক্ষ থেকে, অথবা যারা আহত হাসপাতালে আছেন তাদের কারো পক্ষ থেকে কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে, যে জুলাই বিপ্লবকে তথাকথিত বলেছে, এই বিষয়ে কোর্ট কিছু নির্দেশনা দিক, এগুলো বললে কি হবে, আর সাহসচন্দ্র রায়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে মিনিমাম। আমি সেই পরামর্শ দিচ্ছি এবং পরামর্শ দিয়ে যাব।